প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আপনারা যারা প্রাইমারি প্রধান শিক্ষক এবং প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা দিতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের রয়েছে সাজেশনমূলক ক্লাস। আপনাদের আজকের লেকচারে রাখা হয়েছে বিজ্ঞান থেকে বাছাইকৃত প্রশ্নাবলী, যেখান থেকে আপনারা প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক দুইটা পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন। যেহেতু আপনারা জানেন এখন প্রাইমারি 90 মার্কের পরীক্ষা হবে এবং বিজ্ঞানকে একটু আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, যার কারণে বিজ্ঞান থেকে বাছাইকৃত আমাদের এই প্রশ্নগুলি যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, আমরা আশাবাদী যে এখান থেকেই আপনারা বিজ্ঞানের প্রশ্ন কমন পেয়ে যাবেন। চলুন তাহলে আজকে আমরা লেকচারটি দেখি। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি, কোনটি মৌলিক পদার্থ? আপনারা মনে রাখবেন লোহা হচ্ছে একটা মৌলিক পদার্থ। লোহা কোন ধরনের পদার্থ? মৌলিক পদার্থ। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ? তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় বায়বীয় পদার্থ। নিচের কোন উক্তিটি সঠিক? বায়ু একটি মিশ্র পদার্থ। বাক্যটি সঠিক। বায়ু কি পদার্থ? একটি মিশ্র পদার্থ। পানি বরফে পরিণত হলে কি ঘটবে? পানি যদি বরফে পরিণত হয় তাহলে আয়তন বেড়ে যাবে। পানির গভীরতা বাড়ার সাথে সাথে চাপ কি হয়? বাড়ে। পানির গভীরতা বাড়ার সাথে সাথে চাপ বাড়ে বা বৃদ্ধি পায়। পরবর্তী প্রশ্নটি দেখুন, পানির ঘনত্ব সবচেয়ে বেশি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আদর্শ তাপমাত্রা ও চাপের ক্ষেত্রে কোনটি সঠিক? আদর্শ তাপমাত্রা ও চাপের ক্ষেত্রে সকল গ্যাসের আয়তন 22.4 লিটার, এই বাক্যটি সঠিক। আমাদের এই সাজেশন থেকে আপনারা বিজ্ঞানে যে কটা প্রশ্ন হবে সব প্রশ্ন এখান থেকেই কমন পাবেন। তাই মনোযোগ সহকারে ধৈর্য ধরে ক্লাসটি শেষ পর্যন্ত করুন এবং ক্লাসটি বারবার করে প্রশ্নগুলো আয়ত্ত করে নিন। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কোন মৌলিক পদার্থ পৃথিবীতে সবচেয়ে বেশি আছে? সবচেয়ে বেশি আছে অক্সিজেন মৌলিক পদার্থটি। বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাস হলো কোনটি? বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাস হাইড্রোজেন। ডিমের নরম খোসা শক্ত হয়। ডিমের নরম খোসা শক্ত হয় বাতাসের সংস্পর্শে। একই পদার্থের 3 অবস্থায় রূপান্তরের কারণ কি? রূপান্তরের কারণ তাপের প্রভাব। নিচের কোনটি ঊর্ধ্বপাতিত বস্তু নয়? অ্যামোনিয়া। নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? লোহায় মরিচা পড়া, এটি কি রাসায়নিক পরিবর্তন? কোনটি পদার্থ নয়? অপশনের দিকে খেয়াল করলে দেখবেন আলো, এটি কি নয়? পদার্থ নয়। কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? বরফকে পানিতে পরিণত করা, এটি রাসায়নিক পরিবর্তন নয়। কোন পদার্থটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম? আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম নাইট্রোজেনের। কোনটি মিশ্র পদার্থ? বায়ু হচ্ছে একটি মিশ্র পদার্থ। নিচের কোনটি মৌল নয়? নিচের কোনটি মৌল নয়? উত্তর হচ্ছে বায়ু, এটি কি মৌল নয়। কেমন লাগছে আমাদের এই আয়োজন? এই সাজেশনমূলক ক্লাস যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং বারবার বলতেছি এই ক্লাসগুলো মনোযোগ সহকারে করেন, আপনি সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন, তখন অবশ্যই আমাদের কথা মনে পড়বে। দেখুন বলা হচ্ছে কোনটি মৌলিক পদার্থ? নিয়ন। নিয়ন হচ্ছে একটি মৌলিক পদার্থ। বস্তুর ধর্ম ধারণ করে এরকম ক্ষুদ্রতম কণিকার নাম কি? প্রশ্নটি আবার লক্ষ্য করুন, বস্তুর ধর্ম ধারণ করে এরকম ক্ষুদ্রতম কণিকার নাম হচ্ছে পরমাণু। কি? পরমাণু। কোনটি মৌলিক পদার্থ নয়? অপশনের দিকে দেখলে দেখবেন
ইস্পাত এটি কি নয়? মৌলিক পদার্থ নয়। অন্যদিকে সোনা, তামা, রূপা এ তিনটে হচ্ছে মৌলিক পদার্থ। কোনটি পদার্থ? বাতাস হচ্ছে একটি পদার্থ। কোনো কোনো কঠিন পদার্থ উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়। এ প্রক্রিয়াকে কি বলা হয়? এ প্রক্রিয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন। এর পরবর্তীতে দেখুন, এখানে খেয়াল করুন 24 এবং 25-এ যে প্রশ্ন দুটি রাখা হয়েছে এই প্রশ্ন দুটির অ্যান্সার আপনারা পরীক্ষা হলে কীভাবে বের করবেন। দেখুন 24 নম্বর প্রশ্নে বলা হচ্ছে আইসোটোপের নিউট্রন সংখ্যা কত, আর এখানে বলছে মৌলের নিউট্রন সংখ্যা কত। যদি এভাবে পরীক্ষা আসে আপনারা এই কাজটা করবেন, এই যে সংখ্যা আছে 17 আর 8, এই 17 থেকে 8 বিয়োগ করবেন, তাহলে উত্তর পেয়ে যাবেন। তা দেখুন 17 থেকে যদি 8 বিয়োগ করা হয় তাহলে উত্তর পাবেন কত? 9। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 9। অন্যদিকে 25 নম্বর প্রশ্নের উত্তর কত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ফিশন। প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে? পরমাণু নিউক্লিয়াসে থাকে নিউট্রন ও প্রোটন। আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক? আইসোটোপের ক্ষেত্রে সঠিক হচ্ছে নিউট্রন সংখ্যা সমান থাকে, এটিই সঠিক। পরবর্তী প্রশ্নটি খেয়াল করুন, বলা হচ্ছে যে সকল নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদেরকে বলা হয় আইসোটোন। কি বলা হয়? আইসোটোন। নিচের কোনটি পরমাণুর নিউক্লিয়াস থাকে না? পরমাণু নিউক্লিয়াস থাকে না, উত্তর হচ্ছে ইলেকট্রন। পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কারণ পরমাণুতে কি ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান থাকে। যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদেরকে বলা হয় আইসোটোপ। পদার্থের মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা বা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় পরমাণু। কোনটিতে নিউট্রন নেই? হাইড্রোজেন, এতে নিউট্রন নেই। আইসোটোপ তৈরি হয় কোনটির তারতম্যের কারণে? আইসোটোপ তৈরি হয় নিউট্রন এর তারতম্যের কারণে। পটাশিয়াম মৌলটির প্রতীক কোনটি? পটাশিয়াম মৌলটির প্রতীক হচ্ছে কে। মৌলের প্রতীক কোনটি নির্দেশ করে না? মৌলের প্রতীক নির্দেশ করে না মৌলের একটি অণু। সালফিউরিক অ্যাসিডের একটি অণুতে মোট পরমাণুর সংখ্যা কত? সালফিউরিক অ্যাসিডের একটি অণুতে মোট পরমাণুর সংখ্যা হচ্ছে 7টি। একটি এটমে কণিকার সংখ্যা কয়টি? একটি এটমে কণিকার সংখ্যা 3টি। প্রতিটি ইলেকট্রনিক কক্ষে ইলেকট্রনের সংখ্যা 2n²। কোন পরমাণুর চতুর্থ কক্ষের ইলেকট্রনের সংখ্যা কত? কোন পরমাণুর চতুর্থ কক্ষের ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 32টি। বস্তুর ধর্ম ধারণ করে এরকম ক্ষুদ্রতম কণিকার নাম পরমাণু। কোন মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে তার পরমাণুতে প্রোটনের সংখ্যা। আমাদের এই সাজেশনমূলক ক্লাস আপনি যদি খুব ভালোভাবে করতে পারেন এবং প্রশ্নগুলো যদি আয়ত্ত করতে পারেন তাহলে প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক দুটো পরীক্ষায় এই বিজ্ঞান থেকে এখান থেকেই সব প্রশ্ন কমন পাবেন। বিজ্ঞান থেকে মিনিমাম 25 থেকে 30টি ক্লাস আমরা দিব। সেই 25 থেকে 30টি ক্লাস আপনি খুব ভালোভাবে বিজ্ঞান থেকে করেন, আশা করি এর বাইরে থেকে বিজ্ঞানের কোনো প্রশ্ন হবে না। অবশ্যই বিজ্ঞানকে বেশি প্রায়োরিটি দিয়ে শিখবেন, কারণ হচ্ছে বিজ্ঞান যেহেতু এখন আলাদা স্পেসিফিক দিছে। আপনারা সবাই মোটামুটি কম বেশি জানেন যে গণিত এবং বিজ্ঞান মিলে 20টি প্রশ্ন হবে। তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন বিজ্ঞান থেকে মিনিমাম 5 থেকে 7টি প্রশ্ন হবে। তাই অবশ্যই বিজ্ঞানকে
বেশি গুরুত্ব দিন, বিজ্ঞানের ক্লাসগুলো খুব ভালোভাবে করুন। পরবর্তী প্রশ্নটি দেখুন, পরমাণুর ভর বলতে কি বোঝায়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরমাণুর ভর বলতে বোঝায় নিউট্রন ও প্রোটনের ভর। এর পরবর্তী প্রশ্নটি দেখুন, নিউক্লিয়ন সংখ্যা এ, প্রোটন সংখ্যা পি, নিউট্রন সংখ্যা এন, পারমাণবিক ভর সংখ্যা কত? অপশন ক সঠিক উত্তর। ক কোনটিতে ঋণাত্মক আধান থাকে? ঋণাত্মক আধান থাকে ইলেকট্রনে। সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? সিলিকনের পারমাণবিক সংখ্যা 14। অন্যদিকে আর্সেনিকের পারমাণবিক সংখ্যা হচ্ছে 33। গ্রাফিন কার বহুরূপী? গ্রাফিন হচ্ছে কার্বনের বহুরূপী। কোন গ্যাসটি ড্রাই আইস তৈরিতে ব্যবহার করা হয়? ড্রাই আইস তৈরিতে ব্যবহার করা হয় অক্সিজেন গ্যাসটি। আজকের ক্লাসটি এ পর্যন্ত রাখা হয়েছে। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। তাহলে আমরা ক্লাস আপলোড করার সাথে সাথে আপনি ক্লাসটি পেয়ে যাবেন। এবং ধৈর্য ধরে আমাদের এই চ্যানেলের সাথে লেগে থাকুন, আশা করি ভালো কিছু হবে এবং এখান থেকে আপনারা সর্বোচ্চ প্রশ্ন কমন পাবেন। সবাই ভালো থাকবেন।